খ্রিস্টপূর্ব ২৭০০ সালের মিশর বা প্রাচীন মিশর। নীল নদের তীরবর্তী মেমফিস শহর তখন মানব সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল। তৎকালীন সময়ে মিশরের শাসনভার ছিল মিশরের তৃতীয় রাজবংশের রাজা জোসারের হাতে। রাজ্য অত্যন্ত শক্তিশালীভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু তখনও সবকিছু বিকাশের একদম প্রাথমিক পর্যায়ে। মানুষ কেবল ধীরে ধীরে শহরায়িত হতে শুরু করেছে, কৃষি এবং বাণিজ্য উন্নতির পথে যাচ্ছে। তৎকালীন সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দেবদেবীর পূজা সামাজিক জীবনের একটি অংশ ছিল। স্থাপত্য শিল্প নতুন ধাপের দিকে এগিয়ে যাচ্ছিল। জোসারের আমলে সর্বপ্রথম ধাপ পিরামিড বা যেটাকে আমরা স্টেপ পিরামিড হিসাবে জানি তার নির্মাণ শুরু হয়। আমরা বলতেই পারি যে বিশাল মিশরের সভ্যতা সম্পর্কে আমরা জানি তার ভিত রচনা হচ্ছিল ঠিক ওই সময়টাতেই। সব মিলিয়ে মিশরের সভ্যতা তখন উদীয়মান অবস্থায়, নতুন ধারণা ও উদ্ভাবনের দিকে তারা এগোচ্ছিল। ঠিক ওই সময়ে জন্ম হয় এমন একজন মানুষের, যিনি একাধারে ডক্টর, স্থপতি, রাজনীতিবিদ এবং জ্ঞানী হিসাবে ইতিহাসে লেজেন্ড হয়ে আছেন, যার নাম ইমহোটেপ। এই ইমহোটেপের হাত ধরেই মিশরের সভ্যতা নতুন উচ্চতায় পৌঁছায়। এখানে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে: স্থাপত্যের নতুন নকশা ও পরিকল্পনা, চিকিৎসা ও বিজ্ঞানের নতুন নিয়ম ও ধারণা, প্রশাসন আরও শক্তিশালী ও পরিকল্পিত, ধর্মীয় আচার অনুষ্ঠান আরও সুশৃঙ্খল ও সমৃদ্ধ। সারসংক্ষেপে বলতে পারেন, ইমহোটেপ মিশরীয় সভ্যতার উদীয়মান গ্রেটনেসকে আরও এগিয়ে নিয়ে যান এবং সেই সময়ে মানুষের জীবন, জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির উপর তার চিরস্থায়ী প্রভাব রাখেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানব এই মানুষটি সম্পর্কে, যিনি কিনা মানব সভ্যতাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যান তার মেধা ও জ্ঞানের মাধ্যমে। চলুন আর কথা না বাড়িয়ে আলোচ্য বিষয়ে দৃষ্টিপাত করা যাক। ইমহোটেপ জন্মগ্রহণ করেন একটি সম্ভ্রান্ত পরিবারে। তার পরিবার পিতৃ পরম্পরায় জ্ঞান চর্চায় সমৃদ্ধ ছিল। পিতা কনফার ছিলেন দক্ষ স্থপতি এবং তার মাতা ছিলেন ধর্মীয় আচার অনুষ্ঠানে পারদর্শী। ইমহোটেপের পারিবারিক পরিবেশ তার মেধা ও কৌতূহলকে প্রাথমিকভাবে উদ্বুদ্ধ করে। ছোটবেলায় ইমহোটেপ প্রায় নদীর তীরে ভ্রমণ করতেন, যেখানে তিনি প্রকৃতির নিয়ম, জলবায়ু এবং নদীর প্রবাহ পর্যবেক্ষণ করতেন। ছোটবেলা থেকেই তার উচ্চ মনশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা লক্ষ্য করা যায়। তিনি খেলাধুলা ও দৈনন্দিন কাজের মধ্যে নতুন পদ্ধতি খুঁজে বের করতেন। মানুষ ও পশুর আচরণ পর্যবেক্ষণ করে তিনি বৈজ্ঞানিক ধারণা শেখার চেষ্টা করতেন। কৈশোরে তার প্রতিভা আরও প্রকাশ পায়। তিনি স্থানীয় বিদ্যালয় ও শিক্ষকদের কাছে গণিত, জ্যোতির্বিদ্যা এবং স্থাপত্য শেখেন। শহরের নির্মাণ প্রকল্পে পিতার সঙ্গে কাজ করার সময় তিনি স্থাপত্য নকশা ও পরিকল্পনার প্রাথমিক দক্ষতা অর্জন করেন। একটি ঘটনা উল্লেখযোগ্য: একবার গ্রামের জল সরবরাহের সমস্যা সমাধানের জন্য ইমহোটেপ একটি ছোট জল নালীর পরিকল্পনা করেন। এতে দেখা যায় সমস্যা সমাধানের চিন্তাভাবনা এবং প্রয়োগমূলক দক্ষতা কতটা শ্রমপ্রদ। কৈশোর শেষে তার প্রতিভা ও দক্ষতা সমাজে পরিচিত হয়ে ওঠে। স্থানীয় মানুষ ও শাসকরা লক্ষ্য করে এই যুবকের মেধা সাধারণ থেকে উন্নত। ধীরে ধীরে রাজা জোসারের নজরে আসে তার প্রতিভা। এভাবেই ইমহোটেপ শৈশব ও কৈশোরে তার বহুমুখী বিকাশের ভিত্তি তৈরি করেন এবং তাকে রাজা জোসারের উপদেষ্টা হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করেন। ইমহোটেপের প্রতিভা এতটাই চোখে পড়ার মতো হয়ে যায় যে সে রাজা জোসারের নজরে আসেন। জোসার তখন তৃতীয় রাজবংশের রাজা, যিনি মিশরের সভ্যতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বড় ধরনের প্রকল্প হাতে নিচ্ছিলেন। রাজা তার প্রতিভা, জ্ঞান এবং বিশ্লেষণ ক্ষমতা দেখে তাকে প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করেন। ইমহোটেপের হাতে তখন মিশরের প্রথম ধাপ পিরামিড নির্মাণের দায়িত্ব আসে, যা ছিল শুধু একটি স্থাপত্য প্রকল্পই নয়, এটি একটি সমগ্র সভ্যতার স্বপ্ন এবং পরিকল্পনার প্রতীক। ইমহোটেপ পাথরের ব্লক কিভাবে সাজাতে হবে, কোন আকারে নির্মাণ করতে হবে সে পরিকল্পনা সে নিজেই তৈরি করেন। প্রত্যেকটি স্তর এবং কোণ এত সূক্ষ্মভাবে নকশা করা হয় যে স্থাপত্যের ইতিহাসে এটি এক নতুন যুগের সূচনা করে। শুধু স্থাপত্য নয়, তিনি প্রশাসন ও শ্রমিক ব্যবস্থাপনারও নতুন নিয়ম প্রবর্তন করেন। প্রকল্প চলাকালীন সময়ে কৃষি, পরিবহন এবং অন্যান্য সামাজিক ব্যবস্থা সমন্বয় করে তিনি সভ্যতার সমস্ত অংশকে কার্যকরভাবে জড়িত রাখেন। স্টেপ পিরামিড তৈরি হয় এবং তা ইতিহাসের প্রথম ধাপ পিরামিড হিসাবে চিহ্নিত হয়। এই কাজের মাধ্যমে ইমহোটেপের নেতৃত্ব, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতা সকলের নজর কেড়ে নেয়। ইমহোটেপের অবদান কেবল স্থাপত্যেই সীমাবদ্ধ ছিল না বা থাকেনি। তার চিকিৎসা, বিজ্ঞান, প্রশাসন এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি মিশরের তৎকালীন সময়কে আরও শক্তিশালী ও সুসংগঠিত করেছে। তার হাত ধরেই প্রাচীন মিশরীয় সভ্যতা একটি নতুন উচ্চতায় পৌঁছায় এবং ইমহোটেপ ইতিহাসে চিরস্থায়ী হয়ে যায়। ইমহোটেপের প্রতিভা ও উদ্ভাবনী চিন্তাভাবনা শুধু তার সময়ের মিশরকেই নয়, বরং সমগ্র মানব সভ্যতাকেই এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। স্টেপ পিরামিড কেবল একটি স্থাপত্যই নয়, একটি ইতিহাসের সাক্ষ্য।
একজন মানুষের জ্ঞান, ধৈর্য ও নেতৃত্বের প্রতিফলন। আজ আমরা দেখেছি কিভাবে ইমহোটেপের জন্ম ও প্রতিভা সভ্যতাকে এগিয়ে নিয়ে গেল। মনে রাখুন, ইতিহাসের এই লেজেন্ডের গল্প এখানেই শেষ নয়। ভবিষ্যতে আমরা আরও জানব ইমহোটেপের চিকিৎসা বিজ্ঞান ও দার্শনিক অবদানের গল্প এবং কিভাবে তার কাজ মানবতার জন্য চিরস্থায়ী প্রভাব ফেলেছে। তাহলে থাকুন এবং আপনার কৌতূহলকেও জাগিয়ে রাখুন, কারণ ইতিহাসের এই যাত্রা এখানেই থেমে থাকেনি।